তো সকালে আমার ক্ষমা করবেন, আমি আসলে তোতা পাখির মতো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যা শ্রবণ করেছি সেটুকুই বলার চেষ্টা করছি প্রভুপাদের কৃপায়। নম বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণ তো এই শ্লোকটির বিষয়বস্তু হচ্ছে বদ্ধ জীবের ওপর প্রত্যেকটি গুণের প্রভাব। তো এর আগের শ্লোকে ত্রয়োদশ অধ্যায়ে আমরা জেনেছি যে জীব কিভাবে জড়া প্রকৃতিকে ভোগ করতে চাওয়ার কারণে তার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। এবং আগের যে অধ্যায়টি ছিল ত্রয়োদশ অধ্যায়, ওটা ওই ত্রয়োদশ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এই যে প্রকৃতির 3টি গুণ সত্য রজ তম এই বিষয়ে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে এবং তার যে বিস্তারিত আলোচনা সেই বিষয়টি হচ্ছে এই গুণ ত্রয় বিভাগযোগ 14 অধ্যায়ে বলা হয়েছে। তো সেই জ্ঞানের কথা এখানে আলোচনা করা আছে। তো আমরা জানি প্রকৃতির 3টি গুণ হলো সত্য রজ ও তম। তো এর গতকালকে হয়তো 6 নং শ্লোকটি পাঠ করা হয়েছে, সেখানে সত্য গুণের কথা বলা হয়েছে এবং আলোচনা হয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমি সেই ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। তো এই যে 3টি গুণ সত্য রজ তম, তো এটি আলোচনা করতে হলে 3টি একসঙ্গেই বললে ভালো হয়, না হলে আমরা বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। তো এর আগে যে সত্যগুণ সম্পর্কে বলা হয়েছে সেখানে সত্যগুণের প্রভাব, বৈশিষ্ট্য এবং ফলাফল সম্পর্কে বলা হয়েছে। তো সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তি এতই সুখী ও সন্তুষ্ট থাকে যে পরমেশ্বর ভগবানের কথা পালন করার প্রয়োজনই মনে করে না এবং তারা নিজেদের শ্রেষ্ঠ জ্ঞানী বলে বিবেচনা করে। তারা মনে করে যে আমার সব জানা হয়ে গেছে। তো সত্যগুণের অধিকারী ব্যক্তির কি গতি হয় দেখুন। সত্যগুণে যারা অধিষ্ঠিত থাকে তারা নিজেদের সবসময় জ্ঞানী মনে করে, তারা এই জড়জাগতিক সুখ ভোগ করে। তো তারা সুখে এতই মত্ত থাকে যে তারা যে এই সুখের পরেও যে সুখ রয়েছে সেই কথা তারা ভুলে যায়। তো একবার মার্কেন্ডীয় ঋষি দেবরাজ ইন্দ্রকে বলেছে যে তোমার এই ইন্দ্রের কাল ভোগ করার পরে তো তোমাকে গাধার গর্ভে যেতে হবে। তো আমরা জানি ইন্দ্র হচ্ছে একটি কি বলে কোনো ব্যক্তি নয়, ওটি হচ্ছে একটি পথ, ইন্দ্রের পথ সবাই লাভ করতে পারে। তো ইন্দ্রকে বলেছে যে তুমি যদি এই ইন্দ্রের কাল শেষ হওয়ার পরে তোমার গাধার গর্ভে প্রবেশ করতে হবে। অতএব ইন্দ্রের এই রাজ্য ত্যাগ করে তুমি পরমেশ্বর ভগবানের পূজা করো, তুমি 84 লক্ষ জন্ম থেকে মুক্তি পাবে। এই কথা শুনে ইন্দ্র বলছে যে আমি এই বিষয়ে পরে ভেবে দেখবো, এখন আমাকে সুখ ভোগ করতে দিন। মার্কেন্ডেয়জি ওনাকে এভাবে বলেছে। তো আমরা এই জড়জাগতিক সুখে এতই বদ্ধ হয়ে পড়ি যে আমরা ভুলে যাই যে এই যে সত্যগুণ, এটা থেকে আমাদের অতিক্রম করতে হবে। তো এর পরিণামে কি হয়, সত্যগুণ অধিষ্ঠিত যারা রয়েছে তারা মুক্তি লাভ করে, ঠিকই মুক্তি লাভ করে, স্বর্গ সুখ ভোগ করে। মুক্তি লাভ করার পরে তারা যে চিৎ জগৎ সেখানে প্রবেশ করতে পারে না। তো আমার যে ওই সত্যগুণ অধিষ্ঠিত ব্যক্তিদের অবস্থা থেকে যে শিক্ষা, সেটা হচ্ছে আমরা চাই না, ভক্তরা কখনো চায় না যে তারা স্বর্গে যাক। কারণ স্বর্গে গেলে অনেক বছর, লক্ষ লক্ষ বছর ধরে সে সুখ ভোগ করে। তো এই সময় যদি কেউ স্বর্গে যায়, তবে যে এই যে মহাপ্রভুর যে স্বর্ণযুগ 10,000 বছর, এটি থেকে সে বঞ্চিত হবে, কারণ ওখানে সুখ ভোগ করতে করতে এই সময়টা চলে যাবে। তো আমার মনে হয় যে ভক্তরা সত্যগুণে অধিষ্ঠিত হতেও চায় না আর স্বর্গে গমন করতেও চায় না। তো 6 নং শ্লোকে সত্যগুণের এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আর আজকের যে শ্লোকটি রজগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো রজগুণের বৈশিষ্ট্য, প্রভাব ও পরিণামে কি হয় সে বিষয়ে প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে বলেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন অর্জুনকে যে রজগুণ সম্পন্ন ব্যক্তিরা তাদের সীমাহীন কামনা বাসনা পূরণ করতে চায়। বাসনা পূরণের লক্ষ্যে তারা পাপ কর্মে লিপ্ত হতে একবারও ভাবে না এবং গাধার মতো কঠোর পরিশ্রম করে যায়। তো আমরা জানি গাধা কি একটু খাবারের লোভে মুখের সামনে খাবার রাখে আর সে কঠোর পরিশ্রম করে যায়। তো এখানে আমি পাঠে শুনেছি খুব রসময় একটি গল্প, আমি বলছি একটু, যে একবার গাধা আর কাঠবিড়ালি পাশাপাশি বা মুখোমুখি হয়েছে। তো দেখতে পাচ্ছে যে গাধার মুখটা খুবই মলিন। তো গাধার মুখ মলিন দেখে কাঠবিড়ালি জিজ্ঞেস করেছে যে তোমার মুখ এত মলিন কেন, কি হয়েছে তোমার? বলছে আর বলো না, জীবন রাখতেই ইচ্ছে করছে না, এত খাটাখাটনি করি সারাদিন, পরে মালিক খেতেও দেয় না ঠিক মতো, এর থেকে মরে যাওয়া ভালো।
কিন্তু জানো তো এত খাটাখাটির পরেও রাতের বেলা যখন শুতে যাই তখন একটু আনন্দ পাই। ঘরের যে মানে মাতাজি রয়েছে, তিনি তার মেয়েকে, সুন্দরী একটি মেয়ে রয়েছে, তাকে প্রতিদিন বলে যে তুই যদি পড়াশোনা ভালো করে না করিস তাহলে তোকে গাধার সঙ্গে বিয়ে দেবো। তো বলে যে এই কথা যখন আমি শুনি তখন আমার খুব আনন্দ লাগে, আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। তো এই থেকে আমরা কি শিক্ষা পাই যে গাধার সুখ কোথায়, গাধা শুধু ওইটুকু কথা শুনতে পায়। তো আমরা আমাদের আত্মীয় পরিজন পরিবার থেকে অনেক সময় অনেক আঘাত পাই, আমাদের নিজেদের লোক বাবা মা ভাই বোনের থেকে আঘাত পাই, কিন্তু আমরা যখন দুঃখী হই তখন তারা আমাদের মাথায় এসে একটু হাত বুলিয়ে দিলেই আমরা যখন সে বলে হাত বুলিয়ে যে আমি তোর পাশে আছি, কিচ্ছু হবে না, চিন্তা করিস না, তখন আমরা ভুলে যাই না আমার পাশে একজন রয়েছে। কিন্তু এটি হচ্ছে আমাদের মায়া। কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের কোনো ভালো কিছু করতে পারে না আমাদের জন্য। আমাদের ভালো যা করে সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। তো তাদের কথা আমাদের মান্য করা খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে যে হে কন্তেয়, রজগুণ অবাঞ্ছিত কামনা ও লোভ থেকে উৎপন্ন হয়। তো অবাঞ্ছিত কামনাটা কি? অবাঞ্ছিত কামনা যেটা হচ্ছে আমার প্রয়োজনের অধিক যে জিনিসটা আমি চাইছি। এটার একটা সুন্দর উদাহরণ দেওয়া যায় যে আমার কাছে একটা স্যামসাং এর 20,000 টাকা দামের একটা মোবাইল ফোন রয়েছে, সেটাতে আমার কাজ মিটে যাচ্ছে, সমস্ত কাজ আমি যা করছি সব মিটে যাচ্ছে। কিন্তু অন্য একজনের হাতে আমার একটা অ্যাপেলের ফোন দেখে আমার মনে হচ্ছে যে ওই ফোনটা ভালো, বা ওটার প্রতি আমার একটা আসক্তি জন্মে যায়, বা আমার একটা ইচ্ছা হয় যে ওই ফোনটা আমাকে কিনতেই হবে। তো তার জন্য আমি কি করি? টাকা জোগাড় করা শুরু করি, টাকার উপরে টাকা, কঠোর পরিশ্রম করি সেই ফোনটা কেনার জন্য। তো একটা সময় কিনেও ফেলি। তো এই যে অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করার যে বাসনা, এটাকে তৃষ্ণা বা আসক্তি বলা হয়। আর যখন সেই অপ্রাপ্ত বস্তুকে আমি পেয়ে যাই তখন সেটাকে মোহ বলা হয়। সেটার ওই বস্তুটির প্রতি আমি আসক্ত হয়ে পড়ি। তো এই তৃষ্ণা, লোভ, আসক্তি, মোহ এসবের কারণেই আমাদের মধ্যে রজগুণ প্রবেশ করে। রজগুণের প্রভাবে পঞ্চভূত দ্বারা প্রাপ্ত এই দেহধারী এই জীব সকাম কর্মে আবদ্ধ হয়ে পড়ে। যখন আমাদের মধ্যে লোভ লালসা জন্মায় তখন আমরা কঠোর পরিশ্রম করি, যে কার্য করি সেগুলো সকাম কর্মের মধ্যে পড়ে যায়। তো আমরা এখন জানবো যে সকাম কর্মটা কি। তো সকাম কর্ম হচ্ছে যে ফলের আশা করে কর্ম করাকে সকাম কর্ম বলা হয়। তো ফলের আশা করে কর্ম করাকে সকাম কর্ম বলা হয়। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সম্ভবত তৃতীয় অধ্যায় কর্মযোগ, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের 9 নং শ্লোকে ভগবান এখানে বলেছে যে তুমি কর্ম করার অধিকার তোমার রয়েছে সকাম কর্ম, কিন্তু কর্মফলের ফলের অধিকার তোমার নেই। তো তুমি কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করো। তো এই যে ফলের আশা করে আমরা যে কর্ম করি সেটাকে সকাম কর্ম বলা হয়। আর সকাম কর্মী ব্যক্তি জাগতিক বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়ে, আর এই আসক্তি তাকে কর্মফল ভোগ করতে বাধ্য করে, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে। তো এখানে শ্রী প্রভুপাদ তার প্রাঞ্জল তাৎপর্যে এই যে রজগুণের যে প্রভাব বৈশিষ্ট্য বা এই ব্যক্তির যে কি গতি হয় সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। তো সেগুলো আমরা তাৎপর্য এই মাত্রই পড়েছি, যে তাৎপর্যে বলা হয়েছে নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। আমরা এখানে নারী পুরুষের প্রতি আমাদের এত আকর্ষণ থাকে, আমরা আমাদের গৃহে দেখা যায় স্বামী স্ত্রীর প্রতি এত আকর্ষণ থাকে যেটা আমাদের ভগবানের প্রতি নেই। আমরা আমাদের প্রিয়জনদের জন্য সারাদিনে, সেদিন আমাদের ভাগবতম ক্লাসে আলোচনা হয়েছে যে আমরা মায়ের জন্য সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু আমরা একাদশী করতে গেলে ভাবি যে না খেয়ে কি করে থাকবো। তো এই যে পরস্পরের প্রতি আকর্ষণ আমরা গৃহ দেখতে পাই, যে আমরা যে ভগবানকে যখন রান্না করে দেই সেটা শুধুমাত্র ভগবানের জন্য রান্না করি না, আমরা এটা বিচার করি যে গৃহে কজন রয়েছে তাদের, এটা অবশ্য শাস্ত্রে বলাই আছে, প্রভুপাদ বলেছে যে হিসেব করে গৃহস্থদের করতে হবে, কিন্তু তারপরে আমাদের মন মানসিকতা সেরকম থাকে যে আমার ঘরের লোক কি পছন্দ করে কি না করে সেই বিষয় অনুযায়ী আমরা রান্না করি, কখনো ভগবানের জন্য যে রান্না করি না। এটার প্রমাণ আমরা কোথায় পাবো? যে যখন আমরা ভগবানকে কিছু অর্পণ করি তারপরে সেই মানে প্রসাদটা যখন আমি নিজে পাওয়ার চেষ্টা করব তখন সেটা আমার হচ্ছে জড়বন্ধনে আবদ্ধ করবে। আর যখন আমি সেই প্রসাদটা চিন্তা করবো না যে সবাইকে ভাগাভাগি করে দেই, অন্যকে দেই, তখন সেটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় কার্য হবে। তো ভগবানের প্রতি আমরা এইভাবেও নারী পুরুষের প্রতি আসক্ত না হয় ভগবানের প্রতি এইভাবেও আমরা আসক্ত হতে পারি। তো জড় বিষয় ভোগ ও ইন্দ্রিয় তর্পণের লালসা।
মানুষ হচ্ছে এই জড় বস্তুকে শোষণের মাধ্যমে এই বস্তুকে ভোগ করতে চায়। তো এই যে ভোগ করার ব্যাপারটা এখানে বলেছে, জড় বিষয় ভোগ ও ইন্দ্রিয় তর্পণের লালসা। তো এই যে ভোগ, আমরা যে ভোগ করতে চাই, এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলেছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। অর্থাৎ ভগবান বলেছে যে আমাকে সকল জীব আমাকে সমস্ত কিছুর ভোক্তা এবং পরম ঈশ্বর এবং জীবের সুহৃদ বলে যে যোগীরা ভগবানকে ধ্যান করে, তারা এই জড় দুঃখ থেকে মুক্তি লাভ করে। তো আমরা যেন ভোগ করার চেষ্টা না করি এবং একমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছে ভোক্তা, সেই বিষয়ে চিন্তা করে আমাদের কর্তব্য কর্ম করে যাওয়া উচিত, ফলের আশা ত্যাগ করে। আর প্রভুপাদ কি বলেছে, সমাজ, জাতি, সংঘ ইত্যাদিতে মর্যাদা ও প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা। এই বিষয়টা কি, আমরা সমাজে প্রতিষ্ঠা লাভের আশা অবশ্যই করি। যেমন আমার যদি প্রচুর পয়সা হয় তবে আমি একটি চিকিৎসালয় প্রতিস্থাপন করি এবং একটি স্কুল তৈরি করি, বা এরকম সমাজ কল্যাণমূলক যে সংস্থাগুলো রয়েছে সেগুলো তৈরি করি। তো সেইগুলো তৈরি করার ফলে কি হয়, সেখানে আমি মালিক হই এবং আমাকে সবাই খুব সম্মান করে এবং আমার ওখান থেকে একটা অহংকার জন্মে যায় যে এই জিনিসটা আমি তৈরি করেছি বলে আমাকে সবাই সম্মাননা দিচ্ছে। তো এই যে সমাজে লাভ, প্রতিষ্ঠা, পূজার প্রচেষ্টা, এটাও আমরা করি এই রজগুণের প্রভাবে। আর স্ত্রী, সন্তান, গৃহ নিয়ে সুখী পরিবারের গঠনের বাসনা, যেটা গৃহস্থরা করে। তো গৃহস্থদের এটাও ধরে নেওয়া উচিত, তারা যদি সুখী পরিবার বা ভালো স্বামী, ভালো স্ত্রী পায় বা ভালো সন্তান পায়, তাদেরকে সবসময় বৈষ্ণব জ্ঞান করা উচিত। নিজের স্বামী নিজের সন্তান বলে মনে করা উচিত নয়, বৈষ্ণব জ্ঞানে তাদের সঙ্গে সবসময় আচরণ করা উচিত। আবার বলেছে, কঠোর পরিশ্রম করে সুন্দর বাড়ি নির্মাণ যেন তা চিরকাল থাকবে। আমরা যে বাড়ি নির্মাণ করি সেখানে আমরা থাকি, কিন্তু এই বাড়িটি আমরা ভগবানের সেবায় লাগাতে পারি যখন বাড়িটিকে আমি মন্দির তৈরি করব। নিজের বাড়ি না বলে যদি এখানে মন্দির তৈরি করি বা ভগবানের মন্দিরে আমি আশ্রয়ে থাকছি, এরকম যদি চিন্তা করি তবে আমি একটা বাড়ি তৈরি করতে পারি। কিন্তু বাড়িটি যদি আমার মনের মতো করে সাজাই, যেখানে ভগবানের কোনো ফটো থাকবে না, ভগবানের কোনো চিহ্ন থাকবে না, সমস্ত কিছু আমার নিজের ভোগবস্তুর বিলাস, মানে ভোগবস্তু দিয়ে যদি সাজাই, তবে সেটা হয়ে যাবে জড় বন্ধনের কারণ। তো বাড়িটিকেও আমি কৃষ্ণ সেবায় লাগিয়ে সেটা এই সকাম কর্ম থেকে বিচ্ছিন্ন হতে পারি। এই সমস্ত কিছুর কারণে জীব কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তো এই যে কর্মফলের বন্ধনে যে আবদ্ধ হয়, এর পরিণাম কি হয়? ভগবান এখানে বলেছে যে মোহাচ্ছন্ন ব্যক্তি জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে মুক্তি লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়। এর আগে সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিদের আমরা জেনেছি যে তারা মুক্তি লাভ করে, কিন্তু চিৎ জগতে প্রবেশ করতে পারে না তারা। কিন্তু এই রজগুণে প্রভাবিত ব্যক্তিরা মুক্তি লাভটাও পরিণত করতে পারে না। তো এই যে কথাটা, এই কথাটার জন্যই আমি ওই আগের সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিদের কথা একটু আলোচনা করেছিলাম, ক্ষমা করবেন আমাকে। তো এর থেকে প্রতিকারের উপায় কি? এই যে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি, এর থেকে প্রতিকারের উপায় কি, সে বিষয়ে আমরা এখন জানবো। তো পরমেশ্বর ভগবান, কারণ এখানে পরমেশ্বর ভগবান আমাদের সচেতন করেছে যে তোমাদের এই জড়বন্ধন থেকে মুক্ত হতে হবে, অর্জুনের মাধ্যমে বলেছে আমাদেরকে। তো পরমেশ্বর ভগবান এখানে কর্মফল ও জাগতিক আকাঙ্ক্ষার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য রজগুণের প্রভাব সম্পর্কে সচেতন করেছে। তো এর থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে কর্মযোগে লিপ্ত হওয়া। এ বিষয়ে দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোকে ভগবান বলেছে যে 47 নম্বর শ্লোকে ভগবান বলেছে যে বিষ্ণু প্রীতি সম্পাদনের জন্য আমাদের কর্ম করা উচিত, আর তাহলে আমরা এই কর্মবন্ধনের থেকে মুক্তি পাবো। আর এটা যদি আমরা না করি তবে আমাদের এই কর্মগুলো বন্ধনের কারণ হবে। আর এই যে ভগবানের প্রীতি বিধানের জন্য যে কর্ম, সেগুলোকে আমরা জানবো যে সেগুলো হচ্ছে অকর্ম। অকর্মগুলো হচ্ছে ভগবানের প্রীতি বিধানের কর্ম। তো আমরা সকাম কর্ম না করে অকর্ম অর্থাৎ বিষ্ণু প্রীতি বিধানের জন্য কর্ম করব। তো এখানে বিষ্ণু প্রীতি বিধানের জন্য কর্মগুলো কি কি, যেমন আমরা গৃহস্থালিতে দেখতে পাই যে আমরা অনেক সময় একটা কাঠের টেবিল ব্যবহার করি, বা খাট ব্যবহার করি, আলমারি ব্যবহার করি, বা তৈজসপত্র ব্যবহার করি। তো এই সব জিনিসগুলো যখন আমি কৃষ্ণ সেবায় লাগাবো, যেমন একটি টেবিল আমি কৃষ্ণ সেবায় কিভাবে লাগাতে পারি, টেবিলের উপরে আমরা বৃন্দা দেবীকে রাখি অথবা ভগবানের আসবাবপত্র রাখি, এইটা কিন্তু জড় বস্তু। কিন্তু যখন এটা আমরা কৃষ্ণ সেবায় লাগাবো, সেটা চিন্ময় বস্তু হবে এবং আমরা ওই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করব।
এইভাবে আমাদের সমস্ত কিছু আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারি। যেমন এমনকি আমরা যে পোশাক পরিচ্ছদ পরিধান করি, এগুলো আমরা ক্রয় করে এনে রাধারানীকে অর্পণ করে সেগুলো যদি আমরা ব্যবহার করি, তবে আমরা তার মধ্যে আমার আসক্তি বা এটা আমার জিনিস থাকবে না, তখন সেটা প্রসাদী হয়ে যাবে। এইভাবে আমাদের সমস্ত জাগতিক বস্তু আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করে এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। তো ভগবান এখানে দ্বিতীয় অধ্যায় শাস্ত্রীয় সময় এটাই বলেছে যে তোমরা কর্মফলে লিপ্ত হও, কর্মফলের আশা করো না। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন তার ফল ভগবানকে অর্পণ করতে হবে। এটি একমাত্র জড়জগৎ থেকে আমাদের বিচ্ছিন্ন করবে। কেননা এই তিনটি গুণ, এই যে সত্য রজ তম, এই তিনটি গুণ থেকে প্রকৃতি থেকেই উদ্ভূত। আর এই যে জড় প্রকৃতি থেকে এই তিন গুণ উদ্ভূত। আর এই জড় প্রকৃতি কে পরিচালনা করেন আমরা সবাই জানি, এখানে মায়াদেবী পরিচালনা করেন। আর এই যে মায়াদেবী, ইনি হচ্ছেন এর অধীশ্বর। মায়াদেবী কার পূজা করেন? ভগবান শ্রীকৃষ্ণের। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মায়াদেবী পূজা করেন। তো আমরা যদি সরাসরি পরমেশ্বর ভগবানের পূজা করি, তবে আমরা এই মায়ার কবল থেকে মুক্ত হবো। মায়াদেবী আমাদের তখন কিছুই করতে পারবে না। মায়াদেবীর আরেকটি নাম আমি এখানে জানি না সঠিক, আমার ভুল হলে যেখানে এখানে যারা আছেন তারা বলবেন। মায়াদেবীর আরেকটি নাম হচ্ছে যোগমায়া। তো আমরা যখন মায়াদেবীর কাছে জাগতিক বস্তু আশা করব, তখন সে আমাদের জাগতিক বস্তুই দেবে। কিন্তু এই মায়াদেবী আবার যোগমায়া হয় কখন? যখন আমরা কৃষ্ণ সম্বন্ধীয় কার্যকলাপ আশা করব তার কাছে, তখন সে কৃষ্ণের সঙ্গে আমাদের কার্যগুলোকে যুক্ত করে বলে তার নাম যোগমায়া হয়েছে। তো এরকম পাঠে শুনেছিলাম, আমার ভুল হলে ক্ষমা করবেন। তো আমরা যদি কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করি এবং পরমেশ্বর ভগবানের মানে ভগবান সম্বন্ধীয় কর্ম করি, তবে আমরা এই তিন গুণ অতিক্রম করতে পারবো। এবং এই যে জড় বন্ধন, আমাদের তিন গুণের প্রভাবে যে আমরা জড় জগতে আবদ্ধ হয়ে পড়ি, এই বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং ভগবানের প্রেমময়ী সবাই যুক্তি হতে পারবো। তো আমাদের এই যে সমস্ত কিছু, যে গীতা, ভাগবতম, শ্রী চৈতন্য চরিতামৃত, বা এই যে মন্দির, আমাদের এত এত অনুষ্ঠান, এই সমস্ত কিছুর একটাই কারণ। একটা কারণটা হচ্ছে আমাদের ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। আর ভগবানের প্রেমময়ী সেবায় আমরা যুক্ত হতে পারবো কখন? যখন আমরা নিরন্তর কি বলে, কীর্তনিয়া সদাহরি, মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমে বলেছে কীর্তনিয়া সদাহরি। যখন আমরা নিরন্তর ভগবানের অপ্রাকৃত এই যে মহামন্ত্র, এটা যখন আমরা নিরন্তর কি বলে এটাকে নিরন্তর জপ করব, তখন আমরা এই বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্রের মাধ্যমে আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো। আর এরপরে আমরা এই দুটো সত্য গুণ আর রজগুণের যে কি ফলাফল, সে বিষয়ে আমরা জানলাম। যে সত্যগুণ অধিষ্ঠিত ব্যক্তি সে মুক্তি লাভ করে কিন্তু জীব জগতে প্রবেশ করতে পারে না। আর রজগুণ অধিষ্ঠিত ব্যক্তি সে মুক্তি লাভের থেকে বঞ্চিত হয়। আর তমগুণী যে ব্যক্তি, সেটা আমরা পরবর্তী শ্লোকে জানতে পারবো, আগামী শ্লোকে। তো আজকে এটাই ছিল আমার আলোচনা। তো আমাকে ক্ষমা করবেন, এখানে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আমার কথায় অনেক জড়তা ছিল। তো আমার মুখ থেকে যেটুকুই ভালো কথা বেরিয়েছে, যদি বেরিয়ে থাকে, সেটা প্রভুপাদের কৃপায় আমি বলতে পেরেছি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং আপনাদের সঙ্গের প্রভাবে আমি বলতে পেরেছি। তো সেটা আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং আমাকে কৃপা করবেন যেন এই যে আমি কথাগুলো বললাম, এগুলো যেন আমি আমার জীবনে প্রয়োগ করতে পারি। কিন্তু আমি এগুলো নোট করাটা বলে গেছি, কিন্তু আমি আমার জীবনে প্রয়োগ করছি না। তো আপনারা কৃপা করবেন যেন আমি এই কথাগুলো আমার জীবনে প্রয়োগ করতে পারি। আরেকটি বিষয় আমি বলবো, যে এখানে যে সত্য রজ তম গুণ, এই বিষয়টি আসলে আমি আগে আমার বোধগম্য হতো না, আমি বুঝতে পারতাম না। কিন্তু এখানে আমাকে বলার সুযোগ দেওয়া হয়েছে এবং আপনাদের উপলব্ধি শ্রবণ করে করে আমার এই বিষয়ে একটু একটু মানে আমি বুঝতে শিখেছি। কারণ এর আগে যে আমাকে শ্লোকটি দেওয়া হয়েছিল, প্রথম শ্লোকটি, সেখানে ওই সত্য রজ তম গুণ সম্পর্কে বলা হয়েছিল। তো এই সব নোট করে করে আমার কিছুটা বোধগম্য হয়েছে আপনাদের কৃপায়। আর যে সমস্ত কথা আপনাদেরকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, সেই সমস্ত কথার জন্য আমি বিনীতভাবে ক্ষমা চাইছি। আপনাদের বৈষ্ণবী গুণবলী দ্বারা আমাকে ক্ষমা করবেন এবং আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। আর এখানে আমি মনে করি যে যিনি পরম সুহৃদ, যিনি শুভাকাঙ্ক্ষী, তিনি ভুল ধরেন। তো আমার যেগুলো ভুল হয়েছে, আশা করি আপনারা যেখানে যারা আছেন আমাকে সেগুলো বুঝিয়ে দেবেন। কারণ এখানে আমরা এই যে বলছি, আমি এখানে বসেছি শেখার জন্য। তো এই বলে আমি আজকে আমার কথা এখানেই শেষ করছি। শ্রী প্রভুপাদ কি যায়, সমস্ত বৈষ্ণববৃন্দ কি যায়। হরি বল, প্রণাম।
ফোন করলেন। তো আসলে 3টি গুণের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম তমগুণের থেকে রজোগুণ হচ্ছে শ্রেষ্ঠ। সেই রজোগুণ সম্পর্কে আপনি আমাদেরকে চমৎকার ধারণা দিলেন। আজকের পাঠের উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কারো প্রশ্ন থাকে তাহলে কৃপা করে আপনারা হ্যান্ড রেজ করুন। অনেক রজগুণ সম্বন্ধে, সত্যগুণ সম্বন্ধে খুব বিস্তারিত ভাবে বলেছেন, একে আর বলার কিছু নেই। খুব ভালো লাগছিল। আমার একটু জানতে ইচ্ছে করছে যে রজগুণের প্রভাব, আর এই রজগুণের প্রভাবের ফলেই তো আমরা আমার জীবনে বা সমাজের মানে সমাজকে উন্নত করতে এই রজগুণের প্রভাবে তো উন্নত হয়। তাহলে রজগুণটা মানে খারাপ কিসের? খারাপ হচ্ছে কি, এইভাবে শাস্ত্র পড়ে বুঝছি যে রজগুণ আমাদেরকে জড় বন্ধনে আবদ্ধ করে, হ্যাঁ, মোহগ্রস্ত করে, আমরা ভগবান থেকে দূরে চলে যাই, সেই দিক দিয়ে খারাপ। কিন্তু জাগতিক যে সুখ পাওয়ার জন্যে যে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে আমরা নিজেরা উন্নতি করি, ঘর বাড়ি বানাই বা আরো উন্নত হওয়ার চেষ্টা করি, এটা কি মানে খারাপ? এই উন্নত সমাজ না হলে, আমি উন্নত না হলে, হ্যাঁ, তারপরে তো এত কিছু আবিষ্কার, এত কিছু তো হতো না। হ্যাঁ, যদি আমরা সেই কামনা জবাব বাসনা যদি না থাকতো, সেই আসক্তি যদি না থাকতো। তো এই দুটোকে কিভাবে মেলানো যায়? ভগবত ভক্তি করলে পরে কামনা থেকে, আমাদের কামনা বাসনা থেকে দূরে থাকতে হবে। আর আমরা জাগতিক উন্নতি করতে গেলে বা সমাজকে, দেশকে উন্নত করতে হলে আমাদের রজগুণের প্রভাব মানে বেশি হলে ভালো হয়। হরি বল। প্রণাম প্রভু, প্রণাম মাতা। এই দুটোকে কিভাবে সমন্বয় করবো? হরি বল। প্রণাম প্রভু, তোমাকে ক্ষমা করবেন, আমি যদি এটা বোঝাতে অসমর্থ হই, তবে মনমোহন মুরারি দাস প্রভু আছে, আপনি বলবেন। তো তার আগে আমি একটু বলতে চাইছি, ক্ষমা করবেন আমাকে এর জন্য, যে এই যে যে জড়জাগতিক সুখভোগ করার যে আমাদের যে প্রচেষ্টা, তো এই বিষয়ে প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন। প্রভুপাদ যখন এই পৃথিবী ভ্রমণ করতেন তখন তিনি সন্ন্যাসী, তিনি একজন সন্ন্যাসী। তো সন্ন্যাসীর কি মানে কি ধর্ম? ভিক্ষাবৃত্তি করা, কুটিরে বসবাস করা। কিন্তু প্রভুপাদ কি করতেন? প্লেনে করে ঘুরে বেড়াতেন। তো একজন তাকে প্রশ্ন করেছে যে আপনি সন্ন্যাসী হয়ে কেন প্লেনে ঘুরে বেড়াচ্ছেন? তো প্রভুপাদ তখন বলেছে যে আপনারা কি বলে জড় বন্ধনে এত আবদ্ধ হয়ে পড়ছেন, এত বেগে ছুটছেন, যার জন্য আপনাকে ধরতে আমাকে প্লেনে করেই আসতে হচ্ছে। তো যে আমরা যে জড় যে জাগতিক যে বস্তুগুলো যে লাভের প্রচেষ্টা করি, যে জিনিসগুলো অর্জন করি, ঘর বাড়ি বানাই, তো এই সমস্ত কিছু প্রয়োজন আছে আমাদের। কিন্তু এইগুলো কখন আমরা এই সবের বন্ধন থেকে মুক্ত হব? যখন আমরা এগুলো কৃষ্ণ সেবায় লাগাবো। এই যে বাড়িটা যখন আমি নিজের বাড়ি না ভেবে যখন মন্দির বানাবো এবং এই জিনিসগুলো যখন ভগবানের সেবায় লাগাবো, তখন সেটা এই আমাদের এই বন্ধন থেকে মুক্ত করবে। তা আমরা জড়জাগতিক যেমন আমাদের দ্বিজহরি প্রভু বলে যে তুমি রোজগার করো, যেভাবে ইচ্ছা রোজগার করো, কোটি কোটি টাকা রোজগার করো, কিন্তু সেগুলোকে কৃষ্ণ সেবায় লাগাও। তো আমাদের রোজগার করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমরা সেটা নিজে ভোগ করি তবে অসুবিধা আমাদের বন্ধনের কারণ। আর যদি আমরা সেটা ভগবানের সেবায় লাগাই তখন সেটা আমাদের মুক্তির কারণ হবে। হরি বল প্রভু। প্রভুর নামটা ভুলে যাই, মনোরঞ্জন প্রভু, আপনি একটু বলবেন এ বিষয়ে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। আমরা গত পাঠের থেকে এই পাঠে মাতার যে কনফিডেন্ট সেটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা আনন্দিত। আমাদের শ্রীপাদ দ্বিজহরি প্রভুর মিশন যে অগ্রগামী হচ্ছে, এইটা আমরা উপলব্ধি করতে পারছি। তো মাতা প্রভুপাদের যে মনোভাব, সেই মনোভাবটা তিনি এখানে তুলে ধরেছেন যে আদতেই শ্রীল প্রভুপাদ তিনি নিয়মের মধ্যে
যে আবদ্ধ থেকেছেন, হ্যাঁ, নিয়মের মধ্যে আবদ্ধ থেকেছেন, কিন্তু আবার তিনি কি করেছেন, তিনি সেটাকে অগ্রগামী করে দিয়েছেন। হ্যাঁ, তো তিনি চেতনাকে আবদ্ধ করে রাখেননি। এই সত্যগুণ, রজগুণ আর তমগুণ, এই তিনটা গুণ আমাদের, তিনটাই আমাদের আবদ্ধ হওয়ার কারণ। কারণ রূপর শিকল, লোহার শিকল আর সোনার শিকল, তিন শিকলে যদি কোনো অপরাধীকে যদি বা তিনজনকে বেঁধে নিয়ে যাওয়া হয়, এই তিনজনের মনোভাবটার পরিবর্তন হয়। যে সোনার বেঁধে নিয়ে গেছে তো মনে করছে যে আমি ওদের থেকে আমি ভালো, আমাকে সোনার শিকল দিয়ে বেঁধেছে। আবার আমাকে রূপর শিকল দিয়ে বেঁধেছে, সে বলবে যে না, আমি তো আর একজনের থেকে ভালো আছি। হ্যাঁ, আর যাক লোহার শিকল দিয়ে বেঁধেছে তার তো কোনো অনুভূতিই নেই। তো আমরা কোনো শিকল চাই না। মূল কথা হচ্ছে প্রভুপাদ এটাকে ভেঙেছে, আমরা কোনো শিকলের মধ্যে আবদ্ধ থাকতে পারি না। তো ধন্যবাদ মাতা। প্রভু প্রশ্ন করেছেন, প্রভু আমাদের ভরসা, যে প্রশ্ন করতে পারেন। হরি বল। প্রশ্ন করতে গিয়ে অনেক যোগ্যতা লাগে, আমাদের অবনী কুমার পাল প্রভুর আছে। তাকে আবারও ধন্যবাদ। হরি বল। প্রশ্ন করুন সবাই, উপলব্ধি ব্যক্ত করুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? অনেক ভালো শোনা যাচ্ছে প্রভু, বলুন। আচ্ছা, হরে কৃষ্ণ। প্রভু, রজ কেন্দ্রিক প্রভাবটা আমরা ব্যক্তি স্বার্থে ব্যবহার করি। এটা যদি ব্যক্তি স্বার্থে ব্যবহার না করে কৃষ্ণ কেন্দ্রিক স্বার্থে ব্যবহার হতো, তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, কিন্তু আমরা সেটা কেন করি? আছে প্রভু, হরি বল। কৃপাতমর প্রভু। আচ্ছা, আমরা কলাবতী রাধা রানী দেবী মাতার কাছে যাই, মাতার একটু এ সম্পর্কে ধারণা। হ্যাঁ, কলাবতী মাতা বলুন। প্রভু প্রভু প্রশ্ন করেছেন। প্রভু, আপনি কি বলতে কি বলেছিলেন? হরে কৃষ্ণ। উত্তম মাতা উত্তম বলুন। শাহ প্রভু, আবার একবার সংক্ষেপে প্রশ্ন করুন। মাতা আচ্ছা, হয়তো আরেকবার জানতে চাচ্ছেন প্রশ্ন। আচ্ছা, এই রজগুণের প্রভাবটা আমরা ব্যক্তি স্বার্থে ব্যবহার করি। আমরা ব্যক্তি স্বার্থে ব্যবহার না করে এটা আমরা যদি কৃষ্ণ কেন্দ্রিক স্বার্থে ব্যবহার করতাম, তাহলে তো কোনো সমস্যাই হতো না, কিন্তু আমরা সেটা কেন করি না? মায়াদেবীর প্রভাবে ভুলে যাই, আর কেন করি সেটা আমার মনে হয় ব্যক্তি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমরা আসলে প্রভুপাদকে দেখবো যে প্রভুপাদ মায়াবতী যখন বিল্ডিং বানিয়েছে, বাড়ি বানিয়ে কিন্তু সর্বজীবীর সাথে, কিন্তু উনি কিন্তু কুটিরে বসবাস করতেন, ওখানেই থাকতেন। তো আমরা এগুলো অর্জন করতে পারি, কিন্তু সেগুলো আমরা নিজে ব্যবহার করবো না। এটা আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার উপর নির্ভর করে। তো কেন পারি না, এ বিষয়ে আমার মনে হয় যে এটা আমাদের নিজেদের ব্যর্থতা। হরে কৃষ্ণ মাতা, এটাই ঠিক, নিজের ব্যর্থতা। প্রণাম মাতা। ধন্যবাদ মাতাকে, উত্তর দিয়েছেন। উত্তম শাহ প্রভু প্রশ্ন করেছেন। তো আমরা এটা জানি যে জড়জগতে তিনটা গুণ, সত্য রজ তম গুণ, এই তিনটা গুণ আমাদের বন্ধনের কারণ। এখন এই বন্ধন থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে 3 গুণ প্লাস করতে হবে আমাদের। তো তিনটা গুণের গুণটা যখন আমরা জেনে যাব আমার মধ্যে, এই তিনটা গুণ, বিশেষ করে ধরুন রজগুণের কথা বলেছেন। হ্যাঁ, তো এই রজগুণটা আমাদেরকে ভগবানের কাজে আমরা রজগুণটাকে নিয়োগ করতে পারছি না। তো অর্জুন মহাশয় 3য় অধ্যায়ে প্রশ্ন করেছেন যে আমি তো পাপ করতে চাই না, কে যেন আমাকে বলপূর্বক এই পাপ কার্যে লিপ্ত করে।
কে যেন করে। তো সেটা ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন। সেখানে ভগবান বলছিলেন যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। হ্যাঁ, মানে এই রজগুণটা থেকেই আমাদের কামের প্রভাবটা আসে। হ্যাঁ, এবং তার উৎস স্থলও নির্ধারণ করে দেন যে এইখানে আমাদের উৎসস্থল এইটা। তো সেই উৎসস্থলটা কি? যে আমাদের ইন্দ্রিয়, আমাদের মন এবং বুদ্ধি, এই তিনটি হলো উৎসস্থল। তাহলে এই উৎসস্থলে আমাদেরকে এইটা হানা দিতে হবে, তবেই আমরা সেটাকে ভগবানের কাজে ডাইভার্ট করতে পারবো। এই জন্য মাতা অনেকগুলো রেফারেন্স দিয়েছেন যে আমরা কি করতে পারি, একটা জড় বস্তুকে চিন্ময় বস্তুতে রূপান্তরিত করতে। তখন এটা তো জড় বস্তু, কিন্তু অনেক লোকজন, অনেক ভক্তরা আছে, তাদেরকে আমার গলাটা তারা শুনতে পাচ্ছে না। সেই জন্য কি হয়েছে, মাইক্রোফোনটা তিনি ভগবানের কথা প্রচারের জন্য এই মাইক্রোফোনটা সহায়তা করছে। তাই মাইক্রোফোনটা হচ্ছে কি চিন্ময়। তখন মাতা সেইভাবে বলেছেন, আমি খুব খুশি হয়েছি যে বা আমরা খুশি হয়েছি যে মাতা এত সুন্দরভাবে সে রেফারেন্স গুলো দিয়েছে, একটা জড় বস্তু কিভাবে চিন্ময় বস্তুতে রূপান্তরিত হয়। তো সেই জন্যই আমরা এগিয়ে যাব। আমরা সামনে এটা 14 অধ্যায় পেয়েছি, তাই না? এই অধ্যায়ে আমরা পেয়ে যাব যে আমাদের এই 3 গুণ আমরা জেনে এবং 3 গুণ অতিক্রম করলে আমরা কৃষ্ণ সাধনায় যুক্ত হতে পারবো সবেমাত্র। যেমন দীক্ষা গ্রহণ করলে আমরা পারমার্থিক পথে সবেমাত্র শিশু যুক্ত হই, শুধু নামটা পরিবর্তন হয়, তখন থেকেই পারমার্থিক জ্ঞানটা অর্জন শুরু হয়। তো এটা আমরা জেনে যাব। মাতা সেই রেফারেন্স দিয়েছে যে পরবর্তী শ্লোক আমাদের জন্য অপেক্ষা করছে। হরিবল। ধন্যবাদ প্রভু, উত্তম সাহা প্রভু। তো যারা যারা প্রণাম প্রভু। উপস্থিত আছেন সবাই সুন্দরভাবে উপস্থাপন, সুন্দর উপলব্ধি ব্যক্ত করুন। মাতা চমৎকার ভাবে ক্লাস দিয়েছে এবং স্পষ্টতা ছিল সবচেয়ে ভালো, অস্পষ্টতা ছিল না মাতার কথার মধ্যে। হরিবল। আর কেউ হ্যান্ড রেজ করেছেন? যদি না করেন তাহলে আমাদের মাঝে যারা আরো আছেন তারা বলুন। আমাদের কার্তিক প্রভু আছে, মিনতি বর্মন মাতা আছে, নারায়ণাশ্রিত দাস প্রভু আছেন, আমাদের পূর্ণিমা মাতা আছেন, সুন্দর উপলব্ধি ব্যক্ত করেন। তো হ্যান্ড রেজ, হ্যাঁ এই তো পেয়ে গেছি অনেকগুলো হ্যান্ড রেজ। মিনতি বর্মন মাতা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু আমি এখনই জয়েন করলাম, তো যতটুকু উপলব্ধি করতে পারলাম যে মাতা বললেন যে জরাপুরগীতি পরিচালিত করে কি মায়াদেবী। তা আমরা যদি কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করি তাহলে সেটা জড়বন্ধন থেকে মুক্তি হতে পারবো, আর হরে কৃষ্ণ মহামন্ত্রর মাধ্যমে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো। তো রজগুণ কি করে? রজগুণ জীবকে সকাম কর্মের আসক্তি মায়ার দ্বারা আবদ্ধ করে রাখে। তাই আমাদের 3টা গুণ থেকে বেরাতে হবে। 3টা গুণ থেকে যখন আমরা বেরিয়ে আসতে পারবো তখন আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি এতটুকু উপলব্ধি করতে পারছি প্রভু, লাস্টে জয়েন করলাম। প্রভু আপনার কথা শোনা যাচ্ছে না। যাচ্ছে না শুনি। ধন্যবাদ মাতা, আপনাকে সুন্দরভাবে বলেছেন। আপনি স্বল্প কথায় এত ভালো উপস্থাপন করেন। আমাদের সুনিতা শর্মা মাতার কাছে যাচ্ছি। মাতা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কমলে প্রণাম। কমলে প্রণাম। আমাদের কলাবতী মাতা অসাধারণ উপলব্ধি আমার এইটুকু হলো যে কোনো একটা জড়বস্তু যেটা, সেটাকে আমরা চিন্ময় কাজে ব্যবহার করতে পারবো। যেমন একটা টেবিলের কথা বললেন যে টেবিলটা হচ্ছে কাঠের টেবিল, সেটা জড়বস্তু, কিন্তু সেটাকে আমরা যদি ভগবানের ভোগ নিবেদন করবো, ভগবানের সেবায় লাগাবো, তাহলে সেটা কিন্তু ভগবানের সেবায় যুক্ত হবে। তারপর যেটা আমাদের জামা কাপড়, যেটা আমরা রাধারানীকে প্রথমে নিবেদন করি, তাহলে সেটা আমাদের কিন্তু প্রসাদী হয়ে যায়।
তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা পাওয়া যাচ্ছে। মাতাজি অসাধারণ পাঠ দিয়েছেন, অসাধারণ শিক্ষা। আর আমরা যেমন কর্ম করবো, কিন্তু কর্ম ফলে আশা করবো না, তবেই আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা এগোতে পারবো এবং কৃষ্ণ শিক্ষা পাবো। তো আমাদের এইটুকু উপলব্ধি হলো। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। হরি বল। তো আমরা হ্যান্ড রেজ পাচ্ছি না, হ্যান্ড রেজ না করলেও আর যদি কোনো থাকে উপলব্ধি আমরা আরেকটু নিতে পারবো, সময় আছে। কে বলতে চান? আর আমাদের তৃপ্তি মুখার্জি মাতা আছে, শঙ্করী পাল মাতা আজকে চুপ করে আছেন, কি ব্যাপার বলুন? হ্যাঁ, কে আনমিউট করেছেন বলুন? ঝর্ণা দাস মাতা বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। মাতার চরণে প্রণাম। মাতা অসাধারণ ক্লাস দিয়েছেন, কিন্তু আমি যেটুকু বুঝতে পেরেছি প্রভু, যে আমাদের সর্বক্ষণ সর্বকর্মই যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়, আর তা না হলে আমাদের এই জড় বন্ধনের কারণ হবে। তো এই জড় বন্ধন থেকে মুক্তি পেতে গেলে আমাদের সর্বক্ষণ কৃষ্ণ ভগবানময় থাকতে হবে, আর সর্বকর্ম যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়। আমি এটুকু বুঝেছি প্রভু, যদি ক্ষমা করুন। হরে কৃষ্ণ, সুন্দর। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, শঙ্করী পাল মাতা বলুন। মাতার প্রবচন অত্যন্ত সুন্দর ছিল। তো আমার সেখান থেকে আমি বলার চেষ্টা করছি উপলব্ধি, যে মাতা বললেন যে আমাদের মানে যে তিনটে যে গুণ আছে, সত্য রজ তম, সেখান থেকে আমাদের বেরোতে গেলে আমাদের সেখান থেকে বেরোতে গেলে আমাদের অবশ্যই মানে এই সাধু সঙ্গটা করতে হবে। আর হচ্ছে আমরা যে আর বললেন যে ভগবান হচ্ছেন ভক্তরা মহেশ্বর। হ্যাঁ, তো আমাদের যেন সব কর্মটা যেন মানে সব কর্মটা যেন ভগবানকে যেন অর্পণ করতে পারি। তো প্রভু কৃপা করবেন, আমি যেন আপনাদের মতো ভক্তের সঙ্গে থেকে আমি যেন থাকতে পারি এবং আমার জীবনে যেন মাতার এই যে কথাগুলো আমি যেন প্রয়োগ করতে পারি। কিছুই তো করতে পারছি না প্রভু, একটু কৃপা করবেন আমাকে। হরে কৃষ্ণ, প্রণাম। হরি বল। ধন্যবাদ। আমরা আর উপলব্ধির জন্য পাচ্ছি না, তাহলে আমরা চলে যাই এখন আমাদের কলাবতী রাধা রানী দেবী দেশী মাতার কাছে। মাতা, আপনার উপলব্ধি আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণ, প্রণাম। তো আমার উপলব্ধি আসলে আমার 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 ধৃষ্টতা, আর এই যে যে আমার যে সাহস বেড়েছে কথা বলার, আমি আগে কথা বলতে পারতাম না কারোর সঙ্গে, সেখানে এই যে আপনাদের মতো ভক্তদের সামনে যে আমি ব্যাসাসনে বসে কথা বলছি, এই সাহসটা আপনারাই আমাকে জুগিয়েছেন। আপনাদের কৃপায় আমি ভগবানের কথা আলোচনা করতে পারছি। এবং এই যে যে গুণ সম্পর্কে সত্যি কথা বলছি, যে রজ তম সত্য, এগুলো শুধু শুনতাম, মানে পড়ে যেতাম, কিন্তু এর যে ব্যাখ্যা বৈশিষ্ট্য, এটা হয়তো আমাকে এখানে বলার সুযোগ না দিলে আমি হৃদয়ঙ্গম করতে পারতাম না। এবং আপনাদের উপলব্ধি শ্রবণ করে করেও আমার অনেকটা মানে এগুলো হৃদয়ঙ্গম করতে পারছি, যেগুলো আমরা এটার জন্যই বলে যে আমরা নিজেরা যদি গ্রন্থ পড়ি সাধু সঙ্গ না করে, তবে আমরা কিছুই শিখতে পারবো না। যখন আমরা সাধু সঙ্গ করবো, ভক্তদের মাঝে থাকবো, তাদের সঙ্গে ভগবানের গুহ্যতম কথা আলোচনা করব, তখন আমরা ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারবো, ভগবানের কথা। এবং আমি যে এই যে যে আমার আপনাদের কৃপায় যেন কথা বলতে পেরেছি, যেন আমাকে আশীর্বাদ করবেন, যেন আমি ভগবানের কথা এভাবে বলতে পারি সব ভক্তদের মাঝে। ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। প্রভু, আপনার কথা শোনা যাচ্ছে না। হরি বল। এখন শোনা যাচ্ছে শুনতে প্রভু। পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাতা আরেকটু আমাদেরকে মাতার মাধ্যমে আমরা সবাই জানতে চাচ্ছি যে বিভীষণ কোন গুণ? বিভীষণ কোন গুণ? রাবণের ভাই কোন গুণ? হ্যাঁ, কোন গুণে আমরা তাকে চিহ্নিত করব? আচ্ছা, আর একটু পরিষ্কার করে দিই।
কুম্ভকর্ণকে কোন গুণের মধ্যে আমরা রাখবো? তমগুণ প্রভু। হরি বল। আর রাবণকে? রাবণ রজগুণ আর বিভীষণ হচ্ছে সত্যগুণ। হরি বল, ধন্যবাদ মাতা। তাহলে আমরা বুঝে গেলাম। মাতাকে আবারও কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা, এবং আমাদের মাঝে এই মাতার অনুপ্রেরণায় আমরা অন্যান্য মাতারা যারা আছেন, প্রভুরা আছেন, সবাই এগিয়ে আসুন। এবং আমাদের আরো অনেক শিক্ষকের দরকার, টিচারের দরকার। শ্রীপাদ দ্বিজহরি প্রভুর যে প্ল্যান, সেই প্ল্যানে অসংখ্য লাগবে, কারণ ছিল প্রভুপাদ চেয়েছিলেন যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো কৃষ্ণ তত্ত্ববেত্তা আমাদেরকে এই ভক্ত সঙ্গে থেকে আমরা হয়ে যাব আশা করি। কারণ একটা আম যদি গাছের ডালে ধরে থাকে, সে কিছু করবে না, প্রচেষ্টা কিছু যদি নাও করে, তারপরে আমরা পাকবেই, তাই আমরা পেকে যাব আশা করি। তো সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা বিশ্রামের আসনে আমরা বিশ্রাম রাখতে চাচ্ছি। রাত্রিতে, সারা রাত্রিতে যেন আমরা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে পারি। ঘুমের মধ্যেও যদি দেখতে হয়, তাহলে আমরা যেন ভগবানের রূপ, রসলীলা বা ভক্ত সঙ্গ, এইটাই যেন আমরা দেখি। আমাকেও কৃপা করবেন। আর আগামীকাল আবার ব্রাহ্ম মুহূর্ত থেকে আমাদের যে হরিনাম, যখন যাদের দীক্ষিত হয়েছেন তারা জানেন গুরুদেবের নির্দেশনা দুটা মাত্র। একটা হচ্ছে 16 মালা জপ, সেটা হচ্ছে 16 মালা জপ আর 4টি নিয়ম পালন। তা আমরা সেজন্য আবারও যেন যুক্ত থাকতে পারি এই সাধনায়। তো এইখানে আমরা হরিনামের মাধ্যমে বিশ্রাম দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এবার সবাই আমার সাথে বলুন মহামন্ত্রটা, আমরা যেন উচ্চারণে বলতে পারি। বলুন সবাই। হরে হরে কৃষ্ণ।